নমস্কার সবাইকে। আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আমি ভালো আছি, আপনারা কিরকম আছেন জানাবেন। আমি আজকে বানাচ্ছি ডিমের একটা রেসিপি, তো আপনারাও দেখতে থাকুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তো খুব ভালো লাগবে কি, আমার নিজেরই মনটা খুব খারাপ হয়ে আছে। আমি ভিডিওটা করেছি, কিন্তু আমার প্রথম যে শ্যুটটা ভিডিওর, সেই শ্যুটটা না ডিলিট হয়ে গেছে, তো আমি প্রথমটা দেখাতে পারলাম না। তো এখন আমি কড়াইতে একটু তেল দিয়েছি, তেলের মধ্যে অল্প করে একটু গোটা জিরে দিয়েছি। তারপরে আলুগুলো আমি টুকরো করে কেটে রেখেছিলাম। আর আমি বড় একটা পেঁয়াজ নিয়েছিলাম কুচি করে। তো আমি প্রথমে পেঁয়াজ আর আলুটাকে একসঙ্গেই ভাজা ভাজা করে নিয়েছি। নিয়ে আমি একে একে মশলাগুলো দিয়ে দিলাম। এখানে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দেবো ধনে গুঁড়ো। আমি সব মশলাগুলো 1.5 চামচ পরিমাণে দিয়েছি। আর দেব পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। তো মানে কি বলবো, প্রথম যে শ্যুটটা এমনভাবে ডিলিট হয়ে গেছে না, মানে বলার মতো না। আমার নিজেরই এত খারাপ লাগছে যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এখানে প্রথমে আমি ডিম নিয়েছি। আমি এখানে 8টা ডিম নিয়েছিলাম। 8টা ডিমকে আমি একটা বাটির মধ্যে ফাটিয়ে নিয়েছিলাম। ফাটিয়ে নিয়ে আমি একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে আমাদের যে প্লাস্টিকের ক্যারি ব্যাগগুলো হয়, ক্যারি ব্যাগ হোক বা এমন কোনো জিনিসে দিতে হবে, বা বাটির মধ্যে, যাতে ওটার ভিতরে জল না ঢোকে। তো আমি বাটিতে দেইনি, আমার যেহেতু অনেকগুলো ডিম ছিল তার জন্য আমি ক্যারি ব্যাগে দিয়েছিলাম। ক্যারি ব্যাগে দিয়ে গরম জল ফুটছিল, আমি ওই ক্যারি ব্যাগটাকে ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো ডিমটা কিন্তু খুব সুন্দরভাবে একটা জমাট বেঁধে যাবে। আমি এখানে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা না থাকে। আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম, আপনি দেখেছেন সবটাই। মানে ভিডিওর প্রথম ক্লিপটা দিতে পারিনি, তো ওই জন্য মানে কি বলবো, ভিডিওটা একদম কিরকম যেন একটা হয়ে গেছে। তো যাই হোক, এটাই একটু আপনারা দেখবেন। আর যদি ফুল ভিডিওটা দেখতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আবারও দেব। ঠিক আছে। তো ওটা অনেক মানে যেরকম ডিম ধরুন, যদি কারো 2টো ডিম হয় সেই ক্ষেত্রে তো টাইমটা একটু কম লাগবে। আমার যেহেতু অনেকগুলো ডিম ছিল তার জন্য আমার একটু বেশিক্ষণ সময় লেগেছিল ওটা জমাট বাঁধতে। যেমন আমরা কেক বেক করি ওরকম আর কি। তো ওটা ওরকম দেখবেন। যখন ওটা সেদ্ধ বসাবেন মাঝে মাঝে একটু চামচ বা কোনো কাঠি দিয়ে চেষ্টা করবেন ওটাকে দেখে নেয়ার, যে ভেতরের দিকটাতে ডিমটা হয়েছে কিনা। পুরোপুরি না হলে কিন্তু ওটা গলা থাকলে কিন্তু হবে না, ওটা পিস পিস কাটাও যাবে না। আর ডিমটা গলে গেলে তো ভালো লাগবে না, ডিমটাকে ভালো করে জমাট বেঁধে নিতে হবে। তারপরে আমি ডিমটাকে যখন জমাট বেঁধে গেছিল তখন আমি ডিমটাকে তুলে পিস পিস করে কেটে নিয়েছি। আর যখন এটা পিস পিস করে কেটে যখন ঝোলে পড়বে অসাধারণ ফুলে ওঠে, খুব ভালো লাগে। তো দেখুন এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর আমি তো ডিমগুলোকে ভাপিয়ে পিস পিস করে কেটে নিয়েছি। আমার এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব, দিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠলে আলুগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি ডিমটা দেব। আর এখানে কিন্তু জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, না হলে ডিমগুলো যখন দেয়া হবে ডিমে কিন্তু অনেকটা জল টেনে নেবে। তার জন্য পরিমাণ মতো জল দিতে হবে, যে ডিমে আমার কতটা জল টানতে পারে সেই রকম একটা পরিমাণ করে জল দেবেন। তো আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও ফুটে উঠেছে। এই যে দেখুন, আমি ডিমগুলোকে পিস পিস করে কেটে রেখেছিলাম। এখানে কিন্তু আমি পিসগুলো ছোট করে কেটে রেখেছি, কিন্তু এটা যখন ঝোলে পড়বে, যখন ঝোলে পড়ে ফুটবে না, মানে অনেক বড় বড় হয়ে যাবে পিসগুলো।
তো তার জন্য আপনাদেরকে একটু বুঝে সাইজটা করতে হবে যে আপনারা কত বড় বড় পিসগুলো করবেন। দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। এই দেখুন 5 মিনিট পরে কত বড় বড় হয়ে ফুলে গেছে। তো আমার রেসিপিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আপনারাও একবার বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আর আমি নিয়েছি একটা গন্ধরাজ লেবুর পাতা। আমি গন্ধরাজ লেবুর পাতাটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আমি এবারে গন্ধরাজ লেবুর পাতাটা দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে দেবো, যাতে পাতার যে গন্ধটা আছে সেই গন্ধটা প্রত্যেক কটা ডিমের মধ্যে বা তরকারির মধ্যে ভালো করে ঢুকে যায়। ঢাকনাটা খোলার সাথে সাথে এত দারুণ একটা সেন্ট বেরিয়েছে, কি বলবো আপনাদেরকে। অবশ্যই বাড়িতে কিন্তু একবার ট্রাই করবেন রেসিপিটা। তো একদম রেডি হয়ে গেছে আমার ডিমের রেসিপিটা। অসাধারণ সুন্দর হয়েছিল খেতে। তো নতুন পুরনো সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে।